হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8 এর কোষে দেখি 17.2 পেজ 171 5, 6 ও 7 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 17.2 এর 1 থেকে 4 দাগের অঙ্ক পার্ট 1 করে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এইবার আমরা করব 5 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে। বলছে আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে। ওই 3টি নল দিয়ে আলাদা আলাদা ভাবে যথাক্রমে 18, 21 ও 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। এবার এ দাগেরটা বলেছে একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে সমানুপাত তৈরি করি ও হিসাব করে লিখি। বি দাগেরটা বলছে যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি। সি দাগেরটা বলেছে যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি। এবার আমরা 5 দাগের অঙ্কটা করছি। তো প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে ধরি সম্পূর্ণ কাজ 1 অংশ। ধরি সম্পূর্ণ কাজ সমান 1 অংশ। এবার বলেছে প্রথম নল দিয়ে 1 ঘন্টায় ভর্তি হয় কত। প্রথম নল দিয়ে 1 ঘন্টায় ভর্তি হয় 1/18 অংশ। এবার দ্বিতীয় নল দিয়ে 1 ঘন্টায় ভর্তি হয় 1/21 অংশ। একইভাবে তৃতীয় নল দিয়ে 1 ঘন্টায় ভর্তি হয় 1/24 অংশ। এবার বলেছে 3টি নল একত্রে 1 ঘন্টায় কত ভর্তি করতে হবে বের করতে হবে আমাদেরকে। এখানে লিখতে হবে 3টি নল একত্রে 1 ঘন্টায় ভর্তি হয় সমান এই তিনটাকে যোগ করতে হবে। 1/18 যোগ 1/21 যোগ 1/24 এত অংশ। এবার আমরা এখানে 18, 21 আর 24 লসাগু করব। তো এটাকে যদি আমরা লসাগু করি তো 3 দিয়ে 3 6 18, 3 7 21, 3 8 24। এবার এটাকে আবার 2 দিয়ে যদি করি তো 2 দিয়ে 3 দুনে 6, 7 বসে যাবে, 4 দুনে 8। তো লসাগু কত হলো 3 গুণিত 2 গুণিত 7 গুণিত 4। 3 3 9 দুনে 18, 18 36, 3 18 54, 4 18 72। 72কে 7 দিয়ে যদি গুণ করি আমরা এখানে 7 দুনে 14, 4 হাতে থাকলো 1, 7 7 49 আর 1 50। তো এখানে লসাগু হবে সমান 504। 504। এবার 504কে আমরা 18 দিয়ে ভাগ করব। 504কে 18 দিয়ে যদি ভাগ করি তো এটা 18 দুনে 36, 2 বার এখানে হবে 36। 10 থেকে 6 বার 4 হাতে থাকলো 1, 1 আর 3 4, 1 এখানে 1। তো এবার আর দিয়ে এখানে মিলে যাবে। 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 থেকে 8, 9 10 11 12 13 14। তো এখানে হলো 28। 18কে আমরা
105 দিয়ে ভাগ করলাম তো 28 পেলাম, আর 28কে 1 দিয়ে গুণ করলে হবে 28, যোগ একইভাবে 21কে 504 দিয়ে ভাগ করতে হবে। 21কে যদি 504 দিয়ে ভাগ করি তো এটা দুবার যাবে, 21 দুনে 42, 10 থেকে 2 বাদ 8, হাতে থাকলে 1, 1 একে মিলে গেল, 5 5 মিলে গেল 0। এবার 4 নামবে, এটা দিয়ে 4 দিয়ে মিলে যাবে, 4 দিয়ে 4 একে 4, 4 দুনে 8, তো এটা হলো 24, যোগ এবার 24কে যদি আমরা 504 দিয়ে ভাগ করি, 504কে 24 দিয়ে ভাগ করি তো এটা হবে 24, 24 দুনে 48, 8 9 10, 2 দিলে হাতে থাকলো 1, 4, 1 বার 24, তো এখানে হলো 21, এটা ভাগ করে হবে 21, সমান এবার এটাকে তিনটাকে যোগ করলে 4 5 8 9 10 11 12 13, 13 3 হাতে থাকলো 1 3 4 5 6 7, 73/504 অংশ। এটা 3টি নল একত্রে 1 ঘন্টায় ভর্তি হয় এত অংশ। এবার এটাকে যদি আমরা সমানুপাতে বের করি তো এটা প্রথমে এখানে লিখবো চৌবাচ্চার পরিমাণ, চৌবাচ্চার পরিমাণ, আর এইদিকে লিখবো সময়, এটা ঘন্টা। তো আমরা এখানে পেলাম 73/504 অংশ পূর্ণ হয় কত ঘন্টা? 1 ঘন্টায়, 1 ঘন্টায়। তো আমাদের সম্পূর্ণ অংশ মানে এক অংশ পূর্ণ হতে কত সময় লাগবে এটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে ধরে নিব এক্স। এবার সম্পর্কটা কি হবে? সম্পর্ক হবে যেহেতু সম্পূর্ণ অংশ ভর্তি করতে এটা বেশি সময় লাগবে, সেজন্য এটা হবে সরল সম্পর্ক। তো এখানে হবে চৌবাচ্চা চৌবাচ্চা চৌবাচ্চার পরিমাণ ও সময়ের মধ্যে মধ্যে সম্পর্ক সরল। অতএব সরল সমানুপাতটি হলো 73/504 অনুপাত 1 সমানুপাত 1 অনুপাত এক্স। এবার আমরা এখান থেকে বের করব অতএব নির্ণেয় সময় এক্স সমান হবে 1 ইন্টু, এটা এটা উল্টে যাবে, সমানুপাত আছে মানে সরল সমানুপাত আছে সেজন্য উল্টে যাবে, নিচেরটা উপরে হবে আর উপরেরটা 73/504 হবে নিচে, এত ঘন্টা। এবার এটা যদি আমরা হিসাব করি তো এটা হবে 1 গুণিত 504/73 ঘন্টা সমান 504কে আমরা 73 দিয়ে ভাগ করব। তো এটা ভাগ করলে 7 × 14 3 7 21 4 7 28 5 7 35 6 7 42 7 7 49, তো এবার 6 বারে যাবে, 6 বারে 3 6 18 8 হাতে থাকলো 1, 6 7 42 আর 1 43, 8 9 10 11 12, 8 9 10 11 12 13 14, 6 দিলে হাতে থাকলো 1, 4 5 6 7 8 9 10, 6 দিলে, তো এইটা সমান হলো 6 পূর্ণ 66 73 ঘন্টা। তো এটা একটা অ্যান্সার হয়ে গেল। অতএব এ দাগের অ্যান্সারটা হচ্ছে একসাথে একসাথে 3টি নল খোলা
থাকলে 66 পূর্ণ 6-73 ঘন্টায় চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। এটা এ দাগের অ্যান্সারটা হয়ে গেল। এবার বি দাগেরটা বলছে যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো। তো এখানে এবার আমরা বি দাগের অঙ্কটা করব। বি দাগের অঙ্কটা বলছে 5-এর বি দাগের অঙ্কটা বলছে যদি প্রথম দুটা নল খোলা থাকতো। তো এখানে লিখবো প্রথম দুটি নল দিয়ে এক ঘন্টায় ভর্তি হয় সমান 1/18 যোগ 1/21 এত অংশ সমান এটার যদি 18 আর 21-এর লসাগু করি আমরা, তো এটা হবে 3 দিয়ে 3 6 18 3 7 21। তো এটা হলো 3 গুণিত 6 গুণিত 7 সমান 6 7 42, 42কে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দুনে 6 আর 3 4 12, 126 হবে। এটা 126 হলো। এখানে নিচে হবে 126। এবার 126কে 18 দিয়ে ভাগ করতে হবে। 18 দিয়ে ভাগ করলে কত হবে এটা? 18কে 18, 18 দুনে 36, 3 18 54, 4 18 72, 5 18 90, 6 18 7 দিয়ে দেখি 7 8 56, 6 হাতে থাকলো 5, 7 7 8 9 10 11 12, এটা হবে 7। 18কে 126 দিয়ে ভাগ করলে 7 আর 7কে 1 দিয়ে গুণ করলে 7 প্লাস 21কে যদি আমরা 126 দিয়ে গুণ করি ভাগ করি তো এটা হয়ে যাবে 6। 6 মানে 21কে 6 দিয়ে 6কে 6 6 দুনে 12, 126, এটা হয়ে যাবে 6 এত অংশ সমান এটা হবে 6 6 12 আর 1 13, 13-র 126 অংশ। এবার আমরা লিখব 13/126 অংশ ভর্তি হয় 1 ঘন্টায়, সম্পূর্ণ 1 ঘন্টায়। তো সম্পূর্ণ অংশ মানে এক অংশ ভর্তি হয় 1 গুণিত এটা উল্টে যাবে 126/13 হয়ে যাবে এত ঘন্টায় সমান এটা হয়ে যাবে 126/13 ঘন্টায়। তো এটাকে আমরা যদি ভাগ করি 126কে 13 দিয়ে, তো এটা হবে 13কে 13, 13 দুনে 26, 3 13 39, 4 13 52, 5 13 25, 6 13 7 13 8 13 4 9 13 117, 7 এখানে 9 নামবে, হাতে থাকলো 1 2, তো এটা হবে 9 পূর্ণ 9/13 ঘন্টা। তো এটা বি দাগের অ্যান্সারটা হবে অতএব প্রথম নল দুটি নল খোলা থাকলে প্রথম দুটি নল খোলা থাকলে চৌবাচ্চাটি ভর্তি করতে 9 পূর্ণ 9/13 ঘন্টা সময় লাগবে। এইটা হয়ে গেল বি দাগের অ্যান্সার। এবার আমরা করব সি দাগের অ্যান্সারটা, 5-এর
সি দাগেরটা কি বলেছে, বলছে যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো। তো একইভাবে আমরা এবার শেষের দুটি নল দিয়ে 1 ঘন্টায় ভর্তি হয় কত বের করতে হবে। তো আমরা লিখবো এখানে শেষের দুটি নল দিয়ে 1 ঘন্টায় ভর্তি হয় সমান 1/21 যোগ 1/24 এত অংশ সমান, এটা 21 আর 24-এর লসাগু করব আমরা। এটার যদি লসাগু করি তো এটা হবে 3 দিয়ে, 3 7 21, 3 8 24। তো এটা গুণ করলে হবে 3 গুণিত 7 গুণিত 8, 7 × 8 = 56, 56কে আমরা 3 দিয়ে গুণ করবো। 6 × 3 = 18, 8 হাতে থাকলে 1, 3 5 15 আর 1 16, 168। তো এখানে লসাগু হবে 168। এবার 168কে যদি আমরা 21 দিয়ে ভাগ করি তো এখানে এটা 8 দিয়ে যাবে, 8 × 8, 8 × 2 = 16, 8 বার 168। এখানে 8কে 1 দিয়ে গুণ করলে হবে 8, আর 24কে যদি 7 দিয়ে গুণ করি 6 7 42, 42-এর 2, 7 × 14 3, 7 4 7 28, 2, 7 2 14, 15 16, এইটা হয়ে যাবে 7 এত অংশ সমান, এটা 7 2 14 আর 1 15, 15/168 অংশ। এবার আমরা লিখব 15/168 অংশ ভর্তি হয় 1 ঘন্টায়। অতএব সম্পূর্ণ অংশ মানে 1 অংশ ভর্তি হয় 1 গুণিত, এটা উল্টে যাবে, 168/15 এত ঘন্টায় সমান, এটা এবার 168কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তো এটা 1 বার 15, 1 8, 1 বার 15, 3, তো এটা হবে 11 পূর্ণ 3/15 এত ঘন্টা সমান, এটাকে এবার আমরা যদি 3 দিয়ে কাটি 3 5 15, 1 সমান, এটা হবে 11 পূর্ণ 1/5 ঘন্টা। তো অতএব সি দাগের অ্যান্সারটা আমরা কি পেলাম, সি দাগের অ্যান্সারটা হবে শেষের দুটি নল খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ করতে 11 পূর্ণ 1/5 ঘন্টা সময় লাগবে। এটাই হয়ে গেল 5-এর সি দাগের অ্যান্সার। এবার আমরা করব 6 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলছে, বলছে পুরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে হিসাব করে লিখি। তো আমরা এখানে 6 দাগের অঙ্কটা প্রথমে আমাদেরকে লিখতে হবে 30 মিনিটে ভর্তি হওয়া চৌবাচ্চাটি জল খালি হয় 4 ঘন্টায়। 30 মিনিটে
ভর্তি হওয়া চৌবাচ্চা বাচ্চা চৌবাচ্চার জল খালি হয় 4 ঘন্টায়। তো 1 মিনিটে ভর্তি হওয়া চৌবাচ্চার জল খালি হয় 4/30 ঘন্টায়। একইভাবে আমরা বের করব 25 মিনিটে ভর্তি হওয়া চৌবাচ্চার জল খালি হয় 4/30 ইন্টু এখানে 25 এত ঘন্টায়। এটা যদি কাটাকাটি করি 5×6 = 30, 5×5 = 25, 3×2 = 6, 2×2 = 4 সমান এইটা হবে 5×2 = 10 আর নিচে হবে 3 ঘন্টায়। এটাকে যদি আমরা এবার ভাগ করি তো এটা 3 দিয়ে 3 × 9, 1, এটা হবে 3×1=3 ঘন্টায়। তো এটাকে যদি আমরা মিনিটে করি তো এটা হবে 3 ঘন্টা, আর এটা 1/3 গুণিত 60 মিনিট 1 ঘন্টা, এটা মিনিট হয়ে যাবে। মিনিট সমান 6×2 = 20 সমান এটা হবে 3 ঘন্টা 20 মিনিট। তো এটাই অ্যান্সার হয়ে যাবে। অতএব ওরা বাড়ির কাজ করতে পারবে 3 ঘন্টা 20 মিনিট ধরে। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা। এখানে দেখো বলছে কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। হিসাব করে লিখি তিনজনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে। রমা, রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কত দিনে কাজটি করতে পারবে হিসাব করি। এটাও আগের মতোই। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা। এখানে 7 দাগের অঙ্কটা কি বলেছে আমাদেরকে, বলছে আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে ধরি সম্পূর্ণ কাজ সমান 1 অংশ। সম্পূর্ণ কাজ 1 অংশ। এবার বলেছে রমা ও রোহিত একদিনে করে। রমা ও রোহিত একদিনে করে 1/20 কাজ। একইভাবে রোহিত ও সাব্বা একদিনে করে 1/15 কাজ। আবার রমা ও সাব্বা একদিনে করে 1/20 কাজ। তো এবার আমাদেরকে বের করতে হবে তিনজন একত্রে একদিনে কতটা কাজ করছে। তো এখানে আমরা লিখব রমা ও রোহিত। এটা রময়াকার। রমা ও রোহিত যোগ রোহিত ও সাব্বা। রোহিত ও সাব্বা যোগ রমা ও সাব্বা।
সাব্বা একত্রে একদিনে করে, একত্রে একদিনে করে সমান তিনটাকে যোগ করতে হবে। 1-এর 20 যোগ 1-এর 15 যোগ 1-এর 20 এত অংশ কাজ সমান। এটাকে এবার আমরা 15, 20 আর 20-র লসাগু করব। 15, 20, 20-র লসাগু 2 দিয়ে 10 দুনে 20, 15 থেকে যাবে এখানে 10 দুনে 20, 5 দিয়ে 5 দুনে 10, 3 5 15, 5 দুনে 10। এটাকে যদি 2 দিয়ে করি 1, 3, 1, তো এটা হলো 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 3 সমান 5 দুনে 10, 10 দুনে 20, 39, 3 20, 60। এখানে লসাগু হবে 60। 20 কে 39, 3 20, 60, এখানে 3 প্লাস 4 পূর্ণং 60, 4 যোগ 3 সমান এটা হয়ে যাবে 10/60। 0 0 কেটে দিলে 1-এর 6 অংশ। তো এখানে এবার আমরা এখানে বলবো রমা ও রোহিত প্লাস রোহিত ও সাব্বা, আর রমা ও সাব্বা আছে। তো এখানে আমরা লিখব 2 বা দিয়ে 2 গুণিত রমা, রমা যোগ রোহিত, রোহিত যোগ সাব্বা সমান হবে 1-এর 6 অংশ কাজ। তো অতএব রমা প্লাস রোহিত প্লাস সাব্বা, সাব্বা একত্রে একদিনে করে সমান 1-এর 12, 1-এর 6, আর এটা উল্টে গুণ হয়ে যাবে 1/2 এত অংশ কাজ সমান এটা হয়ে যাবে 1-এর 6 দুনে 12 অংশ কাজ। এবার আমরা লিখব অতএব 1-এর 12 অংশ কাজ করে একদিনে, 1-এর 12 অংশ কাজ করে একদিনে। তো 1 অংশ কাজ করে 1 ইন্টু এটা উল্টে যাবে 12/1 দিনে সমান এটা হবে 12 দিনে। তো এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম আমরা। 3 জনে একত্রে 12 দিনে কাজটি শেষ করবে। 3 জনে একত্রে 12 দিনে কাজটি শেষ করবে। এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার এর সঙ্গে আমাদেরকে বলেছে এবার এর সঙ্গে আর একটা অ্যান্সার আছে, বলেছে রমা, রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কতদিনে কাজটি করতে পারবে হিসাব করি। তো এখানে আমরা প্রথমে বের করব সাব্বা। প্রথমে আমাদেরকে বের করতে হবে সাব্বা। সাব্বা এক দিনে করে সমান 3 জনা মিলে কত অংশ কাজ করেছে 1-এর 12 অংশ, আর সাব্বা একত্রে করেছে 1-এর 20। তো এটা বিয়োগ করে দিতে হবে। তো এটা যদি বিয়োগ করে দিই তো আমরা এখানে পাবো 12 আর 20-র লসাগু 2 দিয়ে 6 দুনে 12, 10 দুনে 20, এটা 2 দিয়ে 3 দুনে 6, 5 দুনে 10। তো এটা কত হবে? এটা হবে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5
সমান 5 3 5 15 15 30 30 গুণে 60, এখানে 60 লসাগু হবে 5 বরং 60, এখানে 5 বিয়োগ 3 20 60 3 সমান এইটা হবে 5 থেকে 3 বাদ দিলে 2 এর 60, এটা কাটাকাটি করলে 1 3 দুনে 6 সমান 1 এর 30 অংশ, 1 এর 30 অংশ। এবার একইভাবে রমা রমা একা রমা একদিনে করে সমান এটাও 1 এর 12 বিয়োগ 1 এর 15 এত অংশ কাজ সমান এটা যদি লসাগু করি 12 আর 15 লসাগু, এটা 3 দিয়ে 3 4 12 3 5 15, তো এটা হবে 3 গুণিত 4 গুণিত 5 5 6 30 5 3 5 15 15 4 15 60 60, এখানে লসাগু 5 বরং 60 5 বিয়োগ 15 15 30 3 15 45 4 15 60 4 এত অংশ কাজ সমান এটা হবে 1/60 অংশ কাজ। এবার আমাদেরকে বের করতে হবে রোহিত রোহিত একদিনে করে সমান 1 এর 12 বিয়োগ 1 এর 20 এত অংশ সমান এটা 26 সমানই হবে 60, এখানে লসাগু এখানে 5 বরং 60 বিয়োগ 3 20 60 এত অংশ সমান এটা হয়ে যাবে 5 2 এর 60 সমান এটা 3 দুনে 6 3 0 1 1 এর 30 অংশ। তো এবার আমরা এটা বের করব 26 1 এর 30 অংশ কাজ করে একদিনে। 26 এক অংশ মানে সম্পূর্ণ অংশ কাজ করে 1 গুণিত এটা উল্টে যাবে 30/1 হয়ে যাবে এত দিনে সমান 30 দিনে। একইভাবে রমা 1 এর 60 অংশ কাজ করে একদিনে। তো এক অংশ কাজ মানে সম্পূর্ণ কাজ করে 1 গুণিত 60/1 দিনে সমান 60 দিনে। একইভাবে রোহিত 1 এর 30 অংশ কাজ করে একদিনে। অতএব এক অংশ মানে সম্পূর্ণ অংশ কাজ করে 1 গুণিত 30/1 এত দিনে সমান 30 দিনে। তো এটা এবার আমরা অ্যান্সার লিখব, অতএব 26 30 দিনে রমা 60 দিনে ও রোহিত 30 দিনে কাজটি একা 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 করতে পারবে। এটাই হয়ে গেল অ্যান্সার।